রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানার জন্য আসছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করছেন, ইবাদত সম্পর্কে, ইবাদতের মধ্যে নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, এটা সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন যে মাল ইহসান, ইহসান মানে কি? ইহসান সম্পর্কে আপনি আমাকে শিক্ষা দিন, আমাকে জ্ঞান দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি ইবাদত করো, তুমি মনে করবে যে আল্লাহ তাআলাকে তুমি দেখতেছ, আল্লাহ তাআলাকে তুমি দেখতেছ। তুমি এভাবে ইবাদত করো যে আল্লাহ তাআলাকে তুমি দেখতেছ। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট, যে আল্লাহ তাআলাকে দুনিয়ার জমিনের মধ্যে কেউ দেখতে পারবে না। আল্লাহ তাআলাকে এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ দেখতে পারবে না, কারণ আমাদের চোখ হচ্ছে নাপাক, এই জন্য আল্লাহ তাআলার তাজাল্লি আমরা দেখতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় তোমরা তোমাদের রবকে দেখবে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার, যেভাবে তোমরা এই চাঁদ দেখতেছো সেভাবে তোমরা তোমাদের রবকে দেখবে। লা তুদাম্মুনা ফি রুয়াতিহি, যে তোমরা যখন আল্লাহ তাআলাকে, তোমাদের রবকে দেখবে, তখন তোমাদের কোনো কষ্ট হবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহকে দেখতে পারবো না, আমরা আল্লাহ তাআলাকে দেখব জান্নাতের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলাকে দেখার তৌফিক দান করুন, আমিন। তো কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি ইবাদত এভাবে করো, মনে করবে যে তুমি আল্লাহকে দেখতেছো। এটা মানে হচ্ছে যে আল্লাহ তাআলাকে দুনিয়াতে দেখা যাবে না। এটা দিয়ে এটাই বুঝাইতে চাচ্ছে যে তুমি যখন ইবাদত করবে তখন খুশু খুদু এর সাথে তুমি ইবাদত করবে, একাগ্রতার সাথে তুমি ইবাদত করবে, মন দিল একসাথে একসঙ্গে করে ভালোভাবে ইতমিনানের সাথে তুমি ইবাদত করবে। যদি ফাইন লাম তাকুন তারাহু, যদি তোমার এটা মনের মধ্যে আনতে না পারো, তাহলে তুমি মনে করবে ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয় আল্লাহ আমাকেই তো দেখতেছেন। এটা যদি আপনি ভাবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিলের মধ্যে খুশু খুদু এটা দিলের মধ্যে ঢেলে দিবেন, ফলে আপনি ইতমিনানের সাথে আপনার ইবাদত করবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ওই ইবাদত কবুল করবেন। জিবরাইল আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করেছিলেন মাল ইহসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার সাহাবীরা, হে আমার প্রান্তীয় সাহাবীরা, যে তোমরা নামাজ কায়েম করো যেভাবে তোমরা আমাকে নামাজ কায়েম করতে, আদায় করতে দেখেছো। এই জন্য শুধু আমরা ইবাদত করলে হবে না, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইবাদত করার জন্য শিক্ষা দিয়েছেন, সেভাবে আমাদের শিখতে হবে, আমল করতে হবে, মানতে হবে, অন্যথায় আমাদের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন যে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে আসো। কখন বলেছে?
এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আসসালামু আলাইক, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেওয়ার পর বলেছেন যে তুমি ফিরে যাও, তুমি নামাজ কায়েম করো, নামাজ আদায় করে আসো। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার নামাজ আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছেন যে তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ আদায় করো নাই। এভাবে রিওয়ায়াতের মধ্যে 3 বারও আসছে, 4 বারও আসছে। তো 3 বার অথবা 4 বার ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে যে তুমি ফিরে যাও, তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ পড়ো নাই, আদায় করো নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এর চেয়ে ভালোভাবে নামাজ কায়েম করতে পারি না, আদায় করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পরিপূর্ণ নামাজ শিক্ষা দেন, শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে কিভাবে রুকু করবে, কিভাবে সিজদা করবে, কিভাবে দাঁড়াবে, সমস্ত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই জন্য আমাদের ইবাদতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন সেভাবে আমাদের ইবাদতও করতে হবে, অন্যথায় আমাদের ইবাদত কবুল করবেন না। এই জন্যই তো বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে, কায়েম করতে দেখতেছো, দেখেছো। এখন দেখা যায়, মূল পয়েন্টে চলে আসতেছি আলহামদুলিল্লাহ। এখন দেখা যায় যে আমরা যে রুকু করি, সিজদা করি, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন? আদৌ না। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রুকু সিজদা দেওয়ার জন্য আমাদেরকে বলেন নাই। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু দিতেন, সিজদা দিতেন, এভাবেই যদি আমরা রুকু সিজদা করি তাহলেই তো আমাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। এখন দেখা যায় সিজদাতে গেছি, উঠতে আর দেরি নাই, রুকুতে গেছি, রুকু থেকে দাঁড়াইতে কোনো দেরি নাই, মানে এটা সিজদা হচ্ছে কিনা এটাও মুক্তাদি জানে না, কি এক অবস্থা। সচক্ষে দেখা দেখতেছি, এই জন্য আপনাদেরকে এই মাসালাগুলো বলতেছি। দেখা যায় যে সিজদাতে গেছে, হঠাৎ করে উঠে আবার সিজদাতে চলে যায় দ্বিতীয় সিজদা দেওয়ার জন্য। বুঝতে হবে যে সিজদা দেওয়া কি, সিজদা থেকে বসে কি দেরি করতে হবে নাকি দেরি করতে হবে না। নামাজের ওয়াজিবাত, মুস্তাহিবাত, ফারায়েজ এগুলো আমাদের জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান নরনারীর উপর, সমস্ত মুসলমান নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এখানে দ্বীনি ইলম বলতে কি? এখানে দ্বীনি ইলম বলতে ইলমুল হাল, অর্থাৎ ইলমুল হাল বলতে যে আপনি উজু করতে যাবেন, উজুর ফরায়েজ আপনার উপর জানা ফরজ, ফরজ আইন, অর্থাৎ আপনার উপর এটা জানা কর্তব্য, জানতেই হবে। আপনি গোসল করতে যাবেন, গোসল করার যে ফরায়েজ আছে এগুলো জানতেই হবে আপনার। আপনি মুসলিম, এটা তো জানেন কিভাবে মানুষের হক, কিভাবে মানুষের জায়গা জমি ক্ষমতার দাপটে কিভাবে মামলা মুকদ্দমা করে, মিথ্যা মামলা দিয়ে তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনি তার জায়গা সম্পদ দখল করবেন, ধোঁকাবাজি, বাটপারি, সিটারি সব তো জানেন। নামাজের মাসালা, ওযুর মাসালা কেন জানবেন না? আপনি তো মুসলিম। এগুলো কি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এগুলোই জানবে? আপনি মুসলিম, আপনার তো জানতেই হবে। কেন আপনি জানবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বীনের ইলম, দ্বীনের শিক্ষা,
শিক্ষা করা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া প্রত্যেক মুসলমান যে কালিমা পড়েছে তার উপর ফরজ, ফরজে আইন। আপনি ঘুষ খাইতে জানেন, এটা কিভাবে ধোঁকা দিয়ে খাত থেকে পকেট থেকে কিভাবে ধোঁকা দিয়ে সিটারি করে বাটফারি করে টাকা কামাইতে পারবেন, এটাই তো জানেন। মাসালা কেন জানেন না ভাই? মাসালা জানতে হবে। আপনি জানেন না, ইমাম মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে ওনার সাথে অনুনয় বিনয় করে উনি ওনার কাছে গিয়ে মাসালা শিখেন, এটা তো আপনার উপর কর্তব্য, এটা তো ইমাম সাহেবের উপর কর্তব্য না। আপনি নামাজ পড়বেন আপনার উপর, নামাজের ফরায়েজ ওয়াজিবাত মুস্তাহিবাত সুনান এগুলো জানা আপনার উপর ফরজ। এগুলোর জন্য কোনো চিন্তা নাই, শুধু চিন্তা কিভাবে দান্দা করা যায়, কিভাবে সিটারি করা যায়, কিভাবে বাটফারি করা যায়, কিভাবে অন্যর মাল সম্পদ খাইতে হয়, কিভাবে নিতে হয়, এটাই জানেন। এটা জানলে হবে না। কবরের মধ্যে কি জবাব দিবেন? জায়গা জমি কি কবরের মধ্যে যাবে? যাবে না। তো আমাদের কিভাবে ইবাদত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন সেভাবে। এখন দেখা যায় রুকুতে গেছে, রুকু থেকে উঠতে দেরি নাই, সিজদাতে গেছে, সিজদা থেকে উঠতে দেরি নাই, হঠাৎ করে চলে যায়। ফতোয়ার কিতাব পড়তেছি, দুইটা মাসআলা যেটা সচরাচর মানুষ ভুল করে থাকে, ভুল করে থাকে না, ভুল করতেছে, এই জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ওয়ালাউ আয়া, তোমরা পৌঁছিয়ে দাও যদিও বা আমার পক্ষ থেকে একটি বাণীও হয়। এই জন্য আপনাদের কাছে এই মাসালাগুলো জানিয়ে দেওয়ার জন্য আসছি, যে আমরা যখন রুকুতে যাব কমপক্ষে আমরা সুবহান রাব্বিয়াল আযীম তিনবার বলবো। কয়বার? তিনবার। সুবহান রাব্বিয়াল আযীম তিনবার বলবো। এরপর আমরা সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলার সাথে সাথে তাকবীর, সামি আল্লাহু লিমান হামিদা বলার সাথে সাথে আল্লাহু আকবার বলে আমরা সিজদাতে যাব না। যদি আপনি এভাবে সিজদাতে যান তাহলে আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে, পুনরায় আদায় করে দিতে হবে, পুনরায় আদায় করে দিতে হবে। এটা তো ভুল করে করতেছেন না। হ্যাঁ, ওয়াজিবাত যদি ওয়াজিব থেকে যদি নামাজের ওয়াজিব থেকে কোনো একটি যদি ওয়াজিব ছুটে যায় ভুলবশত যদি ছুটে যায়, সিজদায় সাহু দিলে আদায় হয়ে যাবে। এর আগত বলেছে যে আমি যেভাবে নামাজ শিক্ষা দিয়েছি সেভাবে তোমরা নামাজ কায়েম করো, আদায় করো। আপনি এলম শিখেন নাই কেন? অবশ্যই শিখতে হবে। আপনি এখন দেখা যায় যে মুল্লারা জাহান্নামের মধ্যে সবচেয়ে প্রথম মুল্লাদেরকে দিবে জাহান্নামে। কেন? তারা জানার পরও মানতেছে না। বাবারাই, তারা জানার পরও মানতেছে না। কত খুশি, কতগুলো আওয়ামুন নাস আছে যে সাধারণ মানুষ, ওনারা কি করে বলে যে ওহ মুল্লারা জাহান্নামে যাবে, প্রথম তবকাতে থাকবে, মাশাআল্লাহ। কারণ কি? তারা জানার পর মানতেছে না। আরে সাহেব, আপনি জানেন আপনি যে শিখেন না এজন্য ডবল পিটা হবে, এজন্য যে শিখেন না যে এজন্য যে ডবল পিটা হবে, ভুল করছেন যে এজন্য যে ডবল পিটা হবে, এটা কি জানেন না? শুধু আলেমের পিছনে পিছনে থাকেন। এটা তো কোনোদিন করেন না যে হুজুরের কাছে গিয়ে, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে, মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়ে দুইটা মাসালা শিখি, এটা তো জানেন না। ও জানেন কি ইমামের পিছনে লাগা, মুয়াজ্জিনের পিছনে লাগা, খতিব সাহেবের পিছনে লাগা, এটাই জানেন, আর কিছু না। একটু করে সভাপতির বাপ দেখাইতে পারলো যে সভাপতি, তাইলে শেষ। ইমাম আর মুয়াজ্জিনের পিছনে লাগতে 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 তার হায়াত শেষ করে দেয়। দুইটা মাসালা যদি ভালোভাবে জিজ্ঞেস করে, সূরা ফাতিহা জিজ্ঞেস করলে পারবে না, জানবে না। কারণ কি? ওই ইমাম সাহেবের পিছনে পিছনে আছে, কিভাবে বকা দিতে হয়, কিভাবে খুঁজতে হয়, এটা নিয়ে ব্যস্ত না। হুজুরের কাছে গিয়ে দুইটা মাসালা শিখে, এটা না, এটা শিখে না। তো বলতে চাইছিলাম, যখন আমরা রুকুতে যাব তিনটা তাসবিহ আমরা রুকুর মধ্যে বলবো, পড়বো, সুবহান রাব্বিয়াল আযীম। হ্যাঁ, এবার হচ্ছে রুকু থেকে উঠার পর আমরা কমপক্ষে সোজা দাঁড়িয়ে তিন তাসবিহ বলার পরিমাণ আমরা সময় অতিবাহিত করব।
ওই সময় আমরা কি বলবো? রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।